বাবারা ভাইয়েরা আমার, এই মহাপবিত্র উরুস শরীফ 18 ফাল্গুনে আমরা হাজির হয়েছি। আজ থেকে 1952 সাল আমার মহান জিন্দা পীর গাউসুল আজম খাজা বাবা এনায়েতপুরীর জীবনের শেষ উরুস শরীফ। দয়াল বাবা খাজা বাবা এনায়েতপুরী জীবনের শেষ উরুস শরীফ তার মুরিদান দিগকে, ভক্ত মুরিদদেরকে দেখা দিবেন। জীবনের শেষ উরুস শরীফ খাজা বাবা এনায়েতপুরী তার মুরিদান দিগকে জীবনের শেষ দর্শন দিবেন। উরুস শরীফে খাজা বাবা এনায়েতপুরী আগেই তিনি বলে দিয়েছেন যে এখন বর্তমানে বড়ইতলার উপরে একটা হুজরা শরীফ রয়েছে, দোতলা হুজরা শরীফ। 1952 সাল আমার পীর খাজা এনায়েতপুরী ওই দোতলা ডাইসের উপর উঠে তার ভক্ত মুরিদান দিগকে জীবনের শেষ দেখা দিবেন। সেই জন্য আমার মহান জিন্দা পীর গাউসুল আজম খাজা এনায়েতপুরী উনি পূর্বেই বলে রেখেছিলেন, উরুস শরীফের দোতলা একটা ডাইস তৈরি করলেন। দরবার শরীফের সমস্ত সামিয়ানাগুলো খুলে দেওয়া হলো যেন আমার জিন্দা পীর গাউসুল আজম খাজা বাবা এনায়েতপুরী রহমতুল্লাহি আলাইহি তিনাকে সমস্ত আশেক জাকিরান ভক্তরা প্রাণ ভরে আপন মুর্শিদকে দেখতে পারে। বাবারা, আমি শর্ট করে বলছি, মহান জিন্দা পীর গাউসুল আজম খাজা বাবা এনায়েতপুরী ওই দোতলা মঞ্চের উপর উঠলেন। উনি তার জীবনের শেষ বক্তব্য দিচ্ছেন, ভাষণ দিচ্ছেন। এই ভাষণের ভিতরে খাজা বাবা এনায়েতপুরী, এই ভাষণের ভিতরে খাজা এনায়েতপুরীর জীবনের শেষ বিদায়ের ইঙ্গিতটা ভেসে উঠলেন। দয়াল বাবা খাজা বাবা এনায়েতপুরী যখন ওই মঞ্চে উঠে যখন ভাষণ দিতে শুরু করলেন, এমন একটা অবস্থা হয়ে গেল। সেই বছর উরুস শরীফ 1952 সালে উরুস শরীফে প্রায় 2 লক্ষের অধিকে জাকেরদের সমাগম হয়েছে। একবার বলেন মারহাবা। বাবারা ভাইরা আমার, মহান জিন্দা পীর গাউসুল আজম খাজা বাবা এনায়েতপুরী রহমতুল্লাহি আলাইহি ও দোতলা মঞ্চের উপর ডাইসের উপর দাঁড়িয়ে থেকে তিনার মুরিদদিগকে জীবনের শেষ দর্শন দিচ্ছেন, শেষ ভাষণ দিচ্ছেন। এমন সময় যারা আপন পীরের দিলের সঙ্গে সব সময় হর হামেশাই দিল মুতাওয়াজ্জা করে রাখে, এমন এইরকম আশিক তারা বুঝতে পেরেছেন আপন মুর্শিদে খাজা বাবা এনায়েতপুরী আর দুনিয়ার জমিনে বেশি দিন রবে না। এই পাগলদের ভিতরে একজন পাগল ছিলেন আব্দুল জব্বার পাগল। তিনি ফায়েজে বেকারার হয়ে গেলেন। আপন মুর্শিদ বিদায় নিবে, তিনি ফায়েজে বেকারার হয়ে গেলেন। ফায়েজে বেকারার হয়ে তরকারির পাকশালা উনি ফায়েজে বেকারার হয়ে ফায়েজে জজবাহাল হয়ে লাফাইতে লাফাইতে ওই আগুনের চুলার ভিতরে তিনি পড়ে গেছে। দরবার শরীফে সঙ্গে সঙ্গে মাইকে দাতব্য চিকিৎসালয়ের ডাক্তার নার্সদেরকে খবর দেয়া হলো। সমস্ত ডাক্তার নার্সেরা দৌড়ে আসলেন পাগল আব্দুল জব্বার সাহেবকে। উনি তারা ডাক্তার নার্সের ওই আগুনের চুলা থেকে উঠাইলেন। চুলা থেকে উঠানোর পরে দেখতে পাইলেন আব্দুল জব্বার ভাইয়ের দেহের একটা পশমও আগুনে পুড়তে পারে নাই। জোরে জোরে বলেন মারহাবা। আমরা সেই পীরের মুরিদ, আমরা সেই পীরের মুরিদ, আমরা সেই পীরের মুরিদ, আমরা সেই পীরের মুরিদ হইলে হজগতেও কোনো ভয় নাই, পরজগতেও কোনো ভয় নাই। সেই পীরের কদমে নিজের জীবন যৌবন সব কিছু উৎসর্গ করে আপন পীরের গোলামি যেন জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত করে যাইতে পারি, এই বলে আমার জিন্দা বাবা খাজা এনায়েতপুরীর কদমে আরতি পেশ করে, কদমবুচি পেশ করে আমার সেরে তাজ মহামান্য দয়াল গদিনিসীন বাবাজানের পবিত্র কদমে এই দয়া ভিক্ষাতে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।